আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই বুরুজ ওয়ান নিডেল এক সুতায় চালানো যে বাটন স্টিচ মেশিনটি আছে, সেই মেশিনটি আজকে রিভিউ করতে যাচ্ছি এবং এই মেশিনের ফুল নিডেল টাইমিং দেখাতে যাচ্ছি। ভিডিওটি একটু লং হতে পারে, তাই অনুরোধ করছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি ভালো একজন মেকানিক হতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই মেশিন সম্বন্ধে টুকিটাকি যে টাইমিং সম্বন্ধে আইডিয়া পাবেন। তাই প্রথমে আমি মেশিনটি খুলে নিলাম এবং পরিষ্কার করে নিতে হবে। যেহেতু মেশিনটি অনেক দিন ধরে বসা আছে, তাই মেশিনটি যদি পরিষ্কার না করা যায় তাহলেও সমস্যা। তাই আগে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতেছি, যাতে আপনার টাইমিংগুলো দেখতে সুবিধা হয়। আপনি যে কোনো একটি বস্তু দিয়ে পরিষ্কার করতে পারবেন, যেমন কাটার অথবা সুন অথবা যে কোনো একটি কিছু দিয়েই আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তো আমরা প্রথমে উপরের প্লেটটি খুলে নিলাম। উপরের প্লেটটি খোলার পরে আমরা টাইমিংটা একটু দেখে নিব যে কীভাবে টাইমিংটা আছে খোলার আগেই। যে এখানে যেই জিনিসগুলো আছে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। খোলার আগেই ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি আপনার ব্যতিক্রম হয়, যদি আপনি না জানেন, তাহলে খোলার আগে একটু ভালোভাবে লক্ষ্য করে নেবেন। এখানে আছে সাপোর্টিং হুক, এটার ভিতরে কিন্তু স্যাডেল শেড নাই, কারণ একটা সুতা দিয়ে এটা সেলাই হয়, এটাতে দুইটা কোনো সুতা নেই। আমরা অন্যান্য ব্রাদার অথবা যে অন্যান্য মেশিনগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু ববিন কেস থাকে, স্যাডেল শেড থাকে, হুক থাকে। এটাতে কিন্তু তা নাই, এটা একটা হুকের মতোই করা ওই দিয়ে কাজ করা হয়, একটি সুতার মাধ্যমেই সেলাই হয়। তো নিডল বার যদি আপনি পজিশন ঠিক করতে চান, তাহলে এখান থেকে নিডল স্ক্রুটা লুজ দেওয়ার পরে আপনি নিডল বারটা যেখানে পজিশন রাখার দরকার সেখানে আপনি পজিশনে রেখে দেবেন। চাইলে আপনি উপরে নিচে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার টাইমিংয়ে যেখানে দরকার সেখানে নেবেন। তবে আমি যে টাইমিংটি দেখাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং, আপনি আপনার মতে টাইমিং করতে পারবেন। তবে টাইমিংয়ের ফর্মুলা সব একই, যদি আপনি চান তাহলে টাইমিং চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইমিং কিন্তু যেভাবে আমি করে দেব এভাবেই করতে হবে। টাইমিং করার সময় আপনার হুকের মাথা এবং নিডেলের স্কিপ পয়েন্টের যে মাঝখানে অংশ আছে ওই মাঝ বরাবর নিলেই আপনার টাইমিংটা স্ট্যান্ডার্ড হয়। আপনি যদি একটু বেশি নিতে চান, উপরে উঠাইতে চান, তাহলে লং টাইমিং হবে, আর একটু নিচে নামিয়ে চাইলে এটা হচ্ছে শর্ট টাইমিং হবে। তো এই বাটন স্টিচ মেশিন এক এক সময় এক এক ধরনের কাজ হয়, এই জন্য বাটন স্টিচ মেশিনের আপনার টাইমিংটাও চেঞ্জ করতে হয়। মানে কখনো লং, কখনো শর্ট, কখনো মিডিয়াম। তো মিডিয়াম হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং, এটা সব জায়গায় কাজে লাগে। তো আমি সেই স্ট্যান্ডার্ড টাইমিংটাই দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি একটু লং হতে চলেছে, কারণ এই মেশিনের মোটামুটি একটু ভালোভাবে দেখাইতে গেলে 2-3 ঘন্টা শেষ হবে না, তাই আমি অত লং করব না, আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব। আর আমি এখানে দেখানোর চেষ্টা করব যে আপনি হুক টাইমিংটা কীভাবে করবেন এবং উপরে যে সাপোর্টিংগুলো আছে সেই সাপোর্টিংগুলো কীভাবে কাজ করে। এখানে একটি সুতায় যেহেতু কাজ করে, এতে কিছু ডিফারেন্স আছে। যেমন আমরা ব্রাদার অথবা জকি মেশিনের মতো না, এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। সম্পূর্ণ আলাদা বলতে যেটা আমরা বুঝতে পারি, এটা রিটার্নারের মাধ্যমে কাজ করা হয়। উপরে যেটা চাকুর মতো দেখা যায় এটা হচ্ছে রিটার্নার। এই রিটার্নারের সুতাটার একটা প্যাচ দিয়ে দেয়, আর নিচের হুক আছে, লুপার আছে, সেই লুপারটা গুণা দিয়ে দেয়। তাই যাই হোক, ধৈর্য ধরে দেখার অনুরোধ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা টাইমিংটা হয়। আমি প্রথম এই রিটার্নারটা আমি খুলে রাখছি, কারণ রিটার্নারের সাথে দেখানো যাবে না। এখানে কিন্তু বেশ কিছু আরও ঝামেলা রয়েছে। রিটার্নার আছে, তারপরে নিচে আরও বেস প্লেট আছে, সেগুলো একটা একটা করে খুলে নেব। এটা হচ্ছে বেস প্লেট। আপনি এই প্লেটটার মাধ্যমে কিন্তু রিটার্নারটাকে মুভিং করানো হয়। এরপরেও আরেকটা প্লেট রয়ে গেছে, সেটা হচ্ছে বেস প্লেটটা, যেটা নিয়ে মুভিং প্লেট যেটা করলাম এখন, সেটা বসানোর জন্য এখানে কিছু সুতা আছে, অবশ্যই সুতাগুলো পরিষ্কার করে নিতে হবে। আমরা জানি যে কোনো মেশিনে সুতার কাজ করতে গেলে অবশ্যই সুতাগুলো পরিষ্কার যদি না করি তাহলেও কিন্তু প্রবলেম হয়। তো
তাই টাইমিং করার সময় যদি সুতা অথবা ময়লা পরিষ্কার না করেন তাহলে টাইমিংটাও ঠিকমতো করা যাবে না। তো এই প্লেটটা হচ্ছে আপনার মবিং প্লেটটাকে ধরে রাখার মতো একটি প্লেট। তো এই প্লেটটা আমি খুলে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি চাইলে না করলেও পারতাম, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি এই প্লেটটা খুলে নিলাম। আমার সাউন্ডটা একটু কম হতে পারে, তো আশা করি ধৈর্য ধরে দেখবেন আর মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমার মোটামুটি এখানে যে ক্যাটাগরিগুলো আছে দেখেন, এনে কিন্তু অনেকগুলো এখানে ক্যাটাগরি টাইমিং আছে। তা আমি সব টাইমিংটা আপাতত দেখাচ্ছি না, শুধু হুক টাইমিংটাই দেখাচ্ছি, লোপার টাইমিং। এটা হচ্ছে একটা সাপোর্টিং, যেমন ফ্ল্যাট লক অথবা ওভারলকে এই সাপোর্টিংটা থাকে। এই সাপোর্টিংটা না থাকলে এই মেশিনটা সহজে সেলাই ধরবে না এবং নানান ধরনের ঝামেলা হয়। যেমন ফ্ল্যাট লকে যদি আপনি সামনের গাইড যদি আপনি ঠিকমতো কাজ না করেন তাহলে কিন্তু লোপার ধাক্কা খায় অথবা কী করে আপনার ফাঁকা থাকে দুই সাইডে লোপারে, দুই সাইডে গাইড যদি ঠিক মতন কাজ না করে তাহলে কিন্তু ফাঁকা থাকার কারণে সেলাই ধরে না, স্কেপ মারে। তো এটা হচ্ছে ওই সিস্টেমেরই একটা গাইড। তো আমরা হুক টাইমিংটা দেখব, মানে এটা লোপার টাইমিংটা দেখব, ধৈর্য ধরে দেখার অনুরোধ করছি। আমি একের অধিকবার দেখানোর চেষ্টা করব, অবশ্যই ধৈর্য ধরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এই মেশিনটা অ্যাভেলেবেল থাকে না, বুরুজে এই মেশিনটা করছে, আরও অন্যান্য কিছু কোম্পানি আছে সেম একই এক সুতার মেশিন যেগুলো আছে সবগুলোই এক। এখানে একটি গাইড আছে, একটি লোপার অথবা ইয়ে আছে, ওগুলো আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। এখানে কিছু সুতা আছে, সুতাটা পরিষ্কার করে নেওয়াটাই ভালো। দুইটা স্ক্রু লুজ দিলে এখানে কিন্তু লোপারটা খুলে আসবে। তবে মনে রাখতে হবে লোপারটা খোলার সময় এর ভিতরে যদি একটা পাত্তি নামক একটা ওয়াশার আছে, সেই ওয়াশারটা অবশ্যই দেখে নেবেন। এখানে সুতার পরেই কিন্তু এই ওয়াশারটা দেখা যায়, এই ওয়াশারটা আগে অবশ্যই দেখে নেবেন। এই ওয়াশারটায় যদি আপনার ভুল হয় অথবা কোনো ঝামেলা হয় তাহলে সমস্যা হবে। যদি ওয়াশারটা না দেন তাহলে আপনি এই হুকটা যত চাপ দিবেন এই চাপটা সহ্য করবে না, এটার মাধ্যমে এই হুকটার চাপটা সহ্য করে, মানে বেশি একটা ডিফারেন্স থাকে না। লুপারের যেই গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করে রাখে এটা স্বাভাবিক একটা স্প্রিং ওয়াশার বলে, এটা সাধারণ স্প্রিং ওয়াশারের মতো কাজ করে। তবে এটা না দিলেও সমস্যা হবে না যদি আপনি ঠিক মতন টাইমিং করতে পারেন। এটা টাইমিংয়ের উপরে টাইমিংয়ের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করে দেয়। আর যদি আপনি চান যে না আমি এটা ছাড়াই চালাবো তাহলে কোনো সমস্যা নেই, আপনি চালাতে পারবেন। তবে দেখতে হবে লোপারের মাথা ঠিক আছে কিনা। এখানে যে সুতাগুলো আছে অবশ্যই সুতা অথবা যে কোনো ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি ভিডিওটা স্কিপ না করে দেখাইতেছি, এটা আপনাদের সুবিধার্থে। তবে কোনো জায়গায় যদি আমি সবটা স্কিপ না করতাম তাহলে হয়তো ভিডিওটা ঘন্টা খানিকের উপরে উঠে যাইত, তাই আমি কিছুটা স্কিপ করেছি, আবার কিছুটা রয়েছে। এটা নিজেই কাজ করতেছি এবং নিজেই এই ক্যামেরা ধরছি, তাই একটু সমস্যা দেখাতে পারে, তাই আমি একের অধিকবার দেখাইছি যাতে বুঝতে সুবিধা হয়। এই মেশিনটা আমি বাংলাদেশে যখন ছিলাম তখন এই মেশিনটার কাজ আমি দেখি নাই এবং করে নাই। আমি কিন্তু বর্তমানে আছি মালয়েশিয়ার। মালয়েশিয়াতে এই এক সুতার মেশিনগুলোই বেশি পাওয়া যায়। আমাদের ডাবল ববিন কেস সিস্টেমের মেশিনগুলো মালয়েশিয়া আমি এখনও দেখি নাই, তবে যদি থাকে তাহলে দেখতে পারবো পরে। তো আমি আবার লোপারটা লাগাই নেই, কিন্তু লাগানোর আগে আপনার দেখে শুনে বুঝে লাগাতে হবে। দুটি স্ক্রু, একটি স্ক্রুতে আপনার ঘূর্ণায়মান ঠিক করে আরেকটা স্ক্রুতে ভিতরে আপ ডাউন ঠিক করে, দুইটা স্ক্রু দুইটা কাজ করছে, অবশ্যই দুইটা স্ক্রু ভালোভাবে দেখে নিতে হবে। টাইমিং করার সময় স্কিপ পয়েন্টের যে অংশটি আছে ওই অংশটির মিডলে নিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে টাইমিং এটা সুন্দর হবে। দেখুন আমি করতেছি।
ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনি যদি ভালোভাবে শিখতে চান তাহলে এই ভিডিওতেই আপনার জন্য বেটার, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস আস্তে ধীরে দেখানো হয়েছে, একের অধিকবার দেখানো হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনারা সবসময় মনে রাখতে হবে যে গ্যাপটা আছে এই গ্যাপটার ভিতরে একটা ওয়াশার ছিল, সেই ওয়াশারটা যদি আপনি দেন তাহলে এরকম গ্যাপ অথবা কম বেশি করা লাগবে না, আর যদি ওয়াশারটা আপনি না দেন তাহলে কিন্তু কম বেশি করা লাগবে, যেরকম আমি করতেছি। অবশ্যই নিডেল থেকে লোপারের গ্যাপ রাখবেন, গ্যাপ ওরকম গ্যাপ রাখতে হবে 0.05 মিলি। আমি মেশিনের নিচে দেখানোর চেষ্টা করতেছি, কারণ অন্ধকার দেখায়, আমি মোবাইলের লাইট জ্বালায় নিয়েছি, তারপরেও কিন্তু অত ক্লিয়ার দেখতে পাচ্ছি না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমার এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমি যখন ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। মালয়েশিয়া এই একটা মেশিনের এরকম টাইমিং করতে পারলে আপনি পাবেন 2 থেকে 300 রিঙ্গিত, যা বাংলাদেশে অনেক টাকা। আর মালয়েশিয়াতে মোটামুটি এই মেশিনগুলাই বেশি, বাটন স্টিচ মেশিন, এই বাটন স্টিচ মেশিনগুলাই বেশি পাওয়া যায়। এই বাটন স্টিচ মেশিনের মডেল নাম্বার হচ্ছে টি মডেল নাম্বার হচ্ছে T1377E। আবারও বলছি T1377E B। এই মেশিনে ক্যাসার, তারপরে যেটাকে বলে ক্লাম, এই ক্যাসারগুলো আগেই খুলে নিয়েছি যাতে পরিষ্কার এবং দেখতে সুবিধা হয়। 8 নাম্বার ডালির মাধ্যমে আমি খুলেছি ক্যাসার। এক হাতে মোবাইল ধরাতে অন্য হাতে টাইমিং করাতে একটু দেখতে অসুবিধা হতে পারে, আর এই জন্য দুঃখিত। তা আমি চেষ্টা করব যে একটু ভালোভাবে দেখানোর জন্য, যদিও একটু সময় বেশি যায়, ধৈর্য ধরে দেখার অনুরোধ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আপনি লোপারের মাথা থেকে নিডেলের গ্যাপ দূরত্ব থাকবে 0.02 মিলি। আপনি ফ্ল্যাট লক অথবা অন্যান্য যে মেশিনগুলো আছে সেগুলো যদি টাইমিং করতে যান তাহলেও সেগুলো টাইমিংকেও কিন্তু গ্যাপ রাখতে হবে, সেটি হচ্ছে 0.02 মিলি গ্যাপ রাখতে হবে। গাটার থেকে নিডেলের দূরত্ব থাকবে 0.05 মিলি,
সামনে গার্ডার পিছনে গার্ডার সমান দূরত্ব থাকবে, তবে কোনো প্রসেস অনুপাতে গার্ডার মিলাই দিতে হয়। তবে বাটন স্টেজের মিলাই দেওয়া যাবে না, অবশ্যই 0.02 মিলি গ্যাপ রাখতে হবে। নিডল থেকে 0.02 মিলি গ্যাপ রাখতে হবে, আবার গার্ডার থেকেও 0.02 মিলি গ্যাপ রাখতে হবে। তবে নিডল থেকে গার্ডারের দূরত্বটা একটু বেশি রাখতে পারবেন, 0.05 মিলি রাখতে পারবেন। বুরুজ মোটামুটি বর্তমানে প্লেন মেশিন, ওভারলক অথবা বাটন স্টিচ, বাটন হোল মেশিন, এগুলা সব কোম্পানি, এই কোম্পানির সব প্রকারের মেশিনই আছে। তা আপনারা এরকম অন্যান্য মেশিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না। আমরা এর পরবর্তীতে দেখাবো টিপিক্যাল মেশিনের কম্পিউটার বোর্ডের প্রবলেম। এর আগে আমি আরও ভিডিও দিছি, সেটি হচ্ছে এই বাটন হোল মেশিনের, বুরুজের বাটন হোল মেশিন ইরুর 7, 8, 6, B20 মানে 20, এগুলার ইরুর সমাধান দেখাইছি এর আগে ভিডিওগুলোর ভিতরে, চাইলে সেগুলো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। বুরুজের কিছু অন্যান্য ভিডিও রয়ে গেছে, প্লেন মেশিনের প্রোগ্রাম, তারপরে স্টপ পজিশন, সেগুলো আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই খেয়াল রাখতে হবে গার্ডার থেকে 0.02 মিলি গ্যাপ রাখতে হবে সর্বনিম্ন, আর যদি আর একটু বেশি রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন 0.05 মিলি। অনেক সময় বুঝতে ভুল হয় যে আমরা বলি 0.05 মিলি, এর অর্থ কি জানেন আপনি? 0.05 মিলি অর্থ হচ্ছে যে 1 মিলির 10 ভাগের হাফ, মানে হাফ মিলি, সেটা হচ্ছে 0.05 মিলি। আর যদি আপনি চান 2 মিলি তাহলে এটা হচ্ছে 10 ভাগের 2 ভাগ, 1 মিলির 10 ভাগের 2 ভাগে যা আসে তাই 0.02 মিলি। গার্ডার এবং লোপার এই দুইটা যখনই আপনি সংযতায় আসবেন, তখন আপনি অবশ্যই নিডলটি ডাউন করে দেখবেন নিডলের যে বাড়ি খায় কিনা, অথবা নিডলটা বেশি ডাবছে কিনা। আপনি স্ট্যান্ডার্ড টাইমিংটাই করে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। পারফেক্টলি কাজ করার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ছাড়া কোনো কাজ শেখা যায় না, করাও যায় না। আপনি যে কোনো কাজ করবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনি আসলেন গেলেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই ভালোভাবে দেখে শুনে ধৈর্য ধরে দেখে শুনতে হবে। শুধু দেখলাম আর গেলাম তা হবে না। এখানে আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, বাইরে আওয়াজ আছে এবং আমার যে কাজগুলো এক হাতে করতে হচ্ছে। এখানে প্রথমে একটি প্লেট আছে, সেই প্লেটটি লাগানোর পরে এই মুভিং প্লেটটি বসাতে হবে। এই ভিডিওটা কিন্তু এমনি এমনি হয় নাই, এই ভিডিওটার জন্য আমার বহুত পরিশ্রম করতে হয়েছে। এই প্লেটটা লাগানোর পরে এরপরে ওই প্লেটটা লাগাতে হবে। স্ক্রু দুটি ভালোভাবে টাইট দিতে হবে, আবার অতিরিক্ত টাইট দেওয়া যাবে না যাতে স্ক্রু প্যাচ কেটে যায়।
ওকে, যদি কিছু আরও বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আমি বুঝবো কিভাবে যে কোথায় কি আছে, কোনটা আপনি বুঝেন নাই। আপনার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই প্লেটটা মোটামুটি শুধু বসায় দিলেই হবে, এর ভিতরে কোনো স্ক্রু নাই, কারণ এটা একটা মুভিং প্লেট। আপনার উপরে ফিক্স প্লেটটি দিয়েই বসে চাপ দিয়ে ধরে রাখা হয়। এরপরে যে রিটার্নার একটা আছে, এটা কাঁচা মেশিনে বলে রিটার্নার, তো এটা আমরা রিটার্নারই বলবো। এইটা হচ্ছে সুতাটাকে ঠান্ডা ধরে রাখার জন্য, যেহেতু এক সুতা দিয়েই ব্যবহার হয়েছে, এটাতে কোনো ববিন কেস নেই। রিটার্নারের মুভিংটা আপনার সুন্দরভাবে বুঝতে হবে। এই রিটার্নার মুভিং যদি ঠিক না থাকে তাহলে আপনার নিডেল ভাঙবে। নিডেল যদি রিটার্নার নাইফের উপর পড়ে তাহলে কিন্তু আপনার নিডেল ভাঙবে, সেলাই ধরবে না, নিডেল ভাঙবে। এই জন্য বুঝে শুনে এই টাইমিংটা দেখে করতে হবে। এখানে বহুত ক্যাটাগরি আছে, আমি সবটা দেখাই নেই। আমি পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই মুভিং নাইফ সম্বন্ধে। এখন এই বেস প্লেটের নিচে আছে ফিক্সড নাইফ এবং মুভিং নাইফ, যেটা সুতা কাটে, থ্রেড টাইমার। তাই এটা হচ্ছে আপনার সুতাটা, ববিনের সুতা তো নেই, এটা নিডেলের সুতাটাই কেটে দেয়। তো এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটা লাগাতে হবে। লাগানোর সময় আপনি এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টটা ভালোভাবে মিলিয়ে দিবেন। প্লেটের নিচে যদি আপনি পয়েন্টটা ঠিক মতো না মিলান তাহলে কিন্তু সুতা কাটবে না। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনার পয়েন্টগুলো ভালোভাবে দেখে তারপরে আপনি বসাতে হবে। এই বেস প্লেটটা যদি আপনি ঠিক মতো না বসে তাহলে সেলাই ঠিক মতো হবে না, আর যদিও সেলাই ঠিক মতো হয় তাহলে নাইফে সুতা কাটবে না, নিডেলের সুতাটা কাটবে না, এমনিতেই থাকবে। এখানে প্লেটে 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রু আমরা লাগিয়ে দেব। যিনি ভিতরে যে পার্টগুলো লাগানো হয়েছে এই পার্টগুলো এই প্লেটটা লাগানোর পরে আর লড়াচড়ার কোনো চান্স নেই। যেটা যে জায়গায় মুভিং করার কথা ঠিক ওই জায়গায় মুভিং করবে। এরকম প্লেট সব মেশিনে রয়েছে। এই প্লেটটা তো মোটামুটি যারা নেই মেকানিক, বাটন স্টিচের কাজ করছে ডাবল সুতায়, ববিন কেস অথবা সেডালের মাধ্যমে, তাদেরও এই প্লেটটাই আছে। এই প্লেটটি আপনারা ফেব্রিক প্লেট বলে, এই ফেব্রিক প্লেটটি ঠিকঠাক মতো লাগিয়ে নেবেন। আর এই ফেব্রিক প্লেটটি কী কাজ? ফেব্রিক প্লেটটি আপনার ফেব্রিকটাকে মজবুত করে রাখে এবং এর ভিতরে যে কুচি আছে কুচির কারণে এই প্লেটটা কাপড়টা লড়তে পারে না, এই জন্য এই ফেব্রিক প্লেটটা লাগানো হয়। তবে যদি না লাগান তাহলেও এই মেশিনটা চলবে, কোনো সমস্যা হবে না। প্লেটটা বসানোর সময় মনে রাখতে হবে, মেশিনটা ঘুরে দেখতে হবে যে আপনি 4 কোণায় কোথাও নিডেল বাড়ি খায় কিনা। যদি এই প্লেটটা বসানো না হয়, নিডেল বাড়ি খায়, তাহলে প্রতি স্টেজে নিডেল ভেঙে যাবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনার অন্য আর ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটি দেখলেই আপনি এই মেশিনটার কাজটা করতে পারবেন। বেসিক কাজটা আমি দেখালাম, যে কাজগুলো অ্যাভেলেবেল করা হয়। যেমন এই একটা প্লেট আপনার বেশিরভাগই ভাঙে অথবা অন্যান্য সমস্যাগুলো হয়। এই প্লেটের সাথে নিডেল বাড়ি খাইলেও নিডেল ভাঙবে অথবা সেলাই ধরবে না, নানান সমস্যা আসতে পারে। তবে এই প্লেটটি আপনি যদি ব্যবহার না করেন তাহলেও কোনো সমস্যা নেই, তবে ব্যবহার করাই ভালো, মুভিং ঠিক থাকে। তবে পাতলা কাপড়ের বেলায় এই প্লেটটি ব্যবহার না করলে অনেক সময় কাপড় জায়গায় থেকে যায় কিন্তু সেলাই ঠিক মতন ধরে না, হয় না। আবার অনেক সময় বেশি এই প্লেটটা থাকার কারণে বেশি মোটা হওয়ার কারণেও কিন্তু সেলাই সমস্যা দেয়। তো এই প্লেটটা উপকার অপকার দুইটাই রয়েছে। ফেব্রিক প্লেটে উপকার এবং অপকার দুইটাই রয়েছে।
আমাদের ফেব্রিক ফিলেট সেটআপের পর আমরা যে কেসার আছে, যেটাকে বলে কেসার অথবা কেউ বলে কেলাম, তাই অনেকেই দুইটাই চেনে, আবার কেউ আছে শুধু কেসার চেনে, আবার কেউ আছে এই কেলাম চেনে। তো যাই হোক, কেসার কেলাম যেটাই হোক, আপনার এই প্লেটটি টাইট দেওয়ার পর আমরা কেসার লাগায় কমপ্লিট করব। এই মেশিনটি মোটামুটি বাংলা এবং অটো দুইটাই রয়েছে। এই কেসারে রয়েছে সেম আগে অন্যান্য বাটন স্টেজের কেসারের মতো এই কেসারটা। তো এই কেসারটা মোটামুটি 8 নম্বর ডালি দিয়েই টাইট দিতে হয়, লুজ দিতে হয়, খুলতে হয়। কেসারটা সবসময় দেখতে হবে ফ্রি থাকে কিনা। যদি ফ্রি না থাকে তাহলে কিন্তু বাটন ভাঙবে, নিডেল ভাঙবে। কেসারটা ঠিক মতন বসিয়ে 8 নম্বরে 8 মিলি যে এই স্ক্রু আছে, দুইটা স্ক্রু দিয়ে এটা সুন্দরভাবে লাগাই নিতে হবে। লাগানোর পর আপনার মেজারমেন্টটা ঠিক করতে হবে। মেজারমেন্টটা শুধু বাটন ছাড়া ঠিক করলে হবে না, অবশ্যই বাটন ঢুকাইতে হবে। একটা বাটন দিয়ে আপনার ওই বাটনের মেজারমেন্টটা যদি আপনি কেলাম ম্যানুয়ালভাবে ঠিক করে দেন তাহলে হবে। তবে ঝুঁকি মেশিনে যে ঝুঁকি মেশিন, অটো মেশিন যেগুলো রয়েছে, এটা কেসার ম্যানুয়ালভাবে ঠিক না করলেও অটোভাবে ঠিক করা যায়, কিন্তু এটা ম্যানুয়ালভাবে ঠিক করতেই হবে। যদি আপনি ম্যানুয়ালভাবে ঠিক না করেন, এটা অটোমেটিকলি কোনো ঠিক হওয়ার সিস্টেম নাই, প্রোগ্রাম থেকেও ঠিক হবে না। তাই এটা ম্যানুয়ালভাবে ঠিক করে নেওয়াটাই সবচেয়ে বেটার। এই কেসারটা সেটিং করার পর অবশ্যই আপনি ধৈর্য ধরে এটা মিলাবেন। 8 নাম্বার ডালি দিয়ে কেসারের স্ক্রু দুইটা হালকা টাইট দিয়ে তারপরে মিলাবেন। এই মেশিনের একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি যদি পুলি ঘুরান তাহলে অটোমেটিকলি এটা সব ঘুরবে। বাটন স্টেজ মেশিন যেমন ঝুঁকি 1903 মডেলের অথবা 1900 মডেলের মেশিনগুলো আপনি যখন পুলি ঘুরাবেন তখন কিন্তু কেসার ঘুরবে না, লড়বে না। কিন্তু এটা এরকম নয়, এটা কেসার এবং নিডেল বার পুলি সব একবারে ঘুরবে। এটা হচ্ছে ম্যানুয়াল একটা মেশিন, তবে এটা অটো প্রোগ্রাম রয়েছে কিছু। এই পয়েন্টগুলো আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে নিডেল ভাঙা কখনো বন্ধ হবে না। আপনি যখন এই মেশিনটা মিলাবেন তখন অবশ্যই বারবার চেক দিয়ে নেবেন, কারণ একটু ভুলের জন্য আপনার নিডেল ভাঙে চুরমার হয়ে যাবে, এবং কি কেসারও সমস্যা দিতে পারে, নিডেল ক্লাম সমস্যা দিতে পারে, প্লেট সমস্যা দিতে পারে, যে কোনো সমস্যা আসতে পারে যদি একটু ভুল হয়ে যায়। আর মনে রাখতে হবে যে কাজগুলো আপনি করছেন সবগুলো স্ক্রু ঠিক মতো টাইট হয়েছে কিনা তাও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই কেসার যদি আপনি ঠিক মতো না মেলান অথবা স্ক্রু লুজ থাকে তাহলেও কিন্তু প্রবলেম, নিডেল ভাঙবে এবং বাটনও ভাঙবে। এই নিডেল যে মেশিনটা আমরা টাইমিং করতেছি, এই মেশিনের নিডেলটা হচ্ছে টিকিউ নিডেল দিয়ে এই মেশিনটা টাইমিং করা হয়েছে। তবে DB5 দিয়েও চালানো যাবে, তবে DB5-এর গোড়া বড় হওয়াতে একটু সমস্যা, তো টিকিউর নিডেলের গোড়াটা একটু ছোট, এই জন্য একটু সমস্যাটা কম হয়। আমি সেলাই করলাম 1 চামচে, ইনশাল্লাহ সেলাই কমপ্লিট এবং সুন্দর সেলাই হয়েছে। সুতাটাও খুব সুন্দরভাবে কাটছে। আমি আরেকটা বাটন লাগাই। আরেকটা বাটন লাগানোর পর আমরা ভিডিওটি আর বেশি একটা লং করব না। এত সময় আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিও দেখে আপনার একটু শেখা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এক ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে বলবেন না। যদি একটু উপকার হয় অবশ্যই আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।
আরও এরকম নতুন নতুন অনেক ধরনের আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন এবং নতুন ভিডিওগুলো আসতেছে। আমি এই ভিডিওটি মালয়েশিয়ার থেকে ছাড়ছি, বাংলাদেশে এই মেশিনটি আমি দেখি নাই, তাই মালয়েশিয়ার থেকে এই ভিডিওটি করছি। এই কোম্পানিটা হচ্ছে বুরুজ। পরবর্তীতে ইলেকট্রনিক্স ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।